রেসেলমেনিয়া পেপার ভিউটি শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে। তো এই ভিডিওটিতে রেসেলমেনিয়ার ম্যাচ প্রেডিকশন এবং সেই ম্যাচগুলোতে কোন রেসলার জয় পেতে পারে সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। আপনারা অবশ্য সকলেই জানেন যে এই বছরের রেসেলমেনিয়ার ম্যাচগুলোকে 2 দিনে ভাগ করে দেওয়া হয়েছে। যেমন প্রথম রাত্রে WWE চ্যাম্পিয়নশিপের জন্য ববি ল্যাশলি এবং ড্রিউ ম্যাকিন্টায়ারের ম্যাচ হবে, এবং দ্বিতীয় রাত্রে রোমান রেঞ্জ, এজ এবং ড্যানিয়েল ব্রায়ানের মধ্যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে। সর্বপ্রথমে বলা যাক দ্বিতীয় রাত্রের ম্যাচগুলো ব্যাপারে। দ্বিতীয়, কেননা এখানে আসকাও জিততে পারে, আবার রিয়া রিপ্লেও জিততে পারে। তবে আসকা যেহেতু অনেকদিন ধরেই র উইমেন্স চ্যাম্পিয়ন হয়েছেন এবং তিনি তেমন ভালো কিছুই করতে পারেননি, আর বর্তমান সময়ে WWE ম্যানেজমেন্ট হয়তোবা চ্যাম্পিয়নশিপ চেঞ্জের প্ল্যান করছেন। তো রেসেলমেনিয়া পেপার ভিউয়ের দ্বিতীয় রাত্রে হয়তোবা সর্বপ্রথম ম্যাচটিতেই আপনারা টাইটেল চেঞ্জ দেখতে পারেন, এবং সেইখানে আপনারা আসকাকে হারিয়ে রিয়া রিপ্লিকে নতুন র উইমেন্স চ্যাম্পিয়ন হতে দেখতে পারেন। তো এখানে আমার প্রেডিকশন অনুযায়ী রিয়া রিপ্লি আসকাকে হারিয়ে নতুন র উইমেন্স চ্যাম্পিয়ন হবেন। নতুন স্টিপুলেশন দেওয়া হয়েছে, আর সেটা নাইজেরিয়ান ড্রাম ম্যাচ হতে চলেছে। আর আপনারা অবশ্য সকলে জানেন এর আগেও কিন্তু অ্যাপোলো ক্রুজ বিগের মুখোমুখি হয়েছিলেন এবং সেইখানে কিন্তু অ্যাপোলো ক্রুজ জিততে পারতেন। তবে অ্যাপোলো ক্রুজকে নতুন গিমিকে WWE ম্যানেজমেন্ট এনে এতটাই স্ট্রং দেখাচ্ছে যে হয়তোবা রেসেলমেনিয়া পেপার ভিউতে আপনারা বিগিকে হারিয়ে নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে দেখতে পারেন এই অ্যাপোলো ক্রুজকে। আর এই সমস্ত বিষয়গুলো মূলত WWE এর বেশ কয়েকটি সাইট বলছেন যে এই ম্যাচটিতে অ্যাপোলো ক্রুজ ম্যাচ এবং ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন রিডালকে। আপনারা অবশ্যই সকলেই জানেন যে রিডাল ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হলেও WWE-তে তেমন ভালো পুশ পাচ্ছে না, আর বর্তমান সময়ে ড্রিউ ম্যাকিন্টায়ারের সাথে সেই ম্যাচের বেশ কয়েকটি ম্যাচ এতটাই স্ট্রংভাবে দেখানো হয়েছে সেই ম্যাচকে। তো আমার এখানে মনে হয় কি সেই ম্যাচকে এতটাই স্ট্রং দেখানোর পরেও মনে হয় না রেসেলমেনিয়া পেপার ভিউতে এসে রিডালের কাছে হারানো হবে। তো আপনারা রেসেলমেনিয়া পেপার ভিউতে যেহেতু রিডাল এবং সেই ম্যাচকে 1-on-1 সিঙ্গেলস ম্যাচে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হতে দেখতে পারবেন। আর এখানে আমার একান্তই আমার প্রেডিকশন অনুযায়ী সেই ম্যাচ রিডালকে হারিয়ে নতুন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হবেন। এরপরে আপনারা রেসেলমেনিয়ার দ্বিতীয় রাত্রে মুখোমুখি হতে দেখতে পারবেন র্যান্ডি অর্টন এবং ফিন্ডকে। এখানে অনেক আশা করছিলাম যে হয়তোবা র্যান্ডি অর্টন এবং ফিন্ডের এই ম্যাচটিতে নতুন ভয়ঙ্কর কোনো স্টিপুলেশন দেওয়া হতে পারে। তবে WWE ম্যানেজমেন্ট এদের স্টিপুলেশন তো দেয়নি, লাস্ট মানডে নাইট রয়ের এপিসোডে এদেরকে দেখায়নি। তো এদের ম্যাচটিকে ঘিরে আমাদের প্রথমের দিকে খুব এক্সাইটমেন্ট থাকলেও কিন্তু বর্তমান সময়ে এদের ম্যাচটিকে ঘিরে আমাদের কোনো আশা প্রত্যাশা নেই, কেননা WWE এর বেশ কয়েকটি সাইটের মন্তব্য অনুযায়ী বা ব্যাকস্টেজ থেকে যে রিউমার্সটি এসেছে সেই রিউমার্স অনুযায়ী র্যান্ডি অর্টনকে এখানে স্কোয়াশ করে জয় তুলে নেবেন দ্য ফিন্ড। স্কোয়াশ মানে আপনারা বুঝতেই পারছেন যে ফিন্ড এখানে র্যান্ডি অর্টনকে ম্যাচটি শুরু হবার মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যেই হারিয়ে এই ম্যাচটিতে জয় তুলে নেবেন। এছাড়াও আপনারা WWE-তে দেখেছিলেন যে ফিন্ড অনেকদিন ধরেই ছিল না, আর ফিন্ড যাবার পরে নতুন মাস্ককে নতুন লুকে ব্যাক করেছেন। তো অনেক শক্তিশালী দেখানো হচ্ছে এই ফিন্ডকে, আর ফিন্ডকে এত শক্তিশালীভাবে ব্যাক করানোর পরেও যদি র্যান্ডি অর্টনের কাছে ফিন্ডকে হারানো হয় তাহলে অবশ্যই WWE ম্যানেজমেন্টের অনেক বড় লস হয়ে যাবে। তো সেই জন্যই মনে হয় আমার এখানে ফিন্ড র্যান্ডি অর্টনকে হারিয়ে দিবেন এবং এই ম্যাচটিতে জয় তুলে নেবেন। তো ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেঞ্জ, রিটায়ার্ড সুপারস্টার এজ এবং ড্যানিয়েল ব্রায়ানের মধ্যে এই তিনজনের মধ্যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি অফিসিয়ালি কনফার্ম করেছেন WWE ম্যানেজমেন্ট। তো এই ম্যাচটিকে ঘিরে সব থেকে বড় ধোঁয়াশা রয়েছে যে এখানে যেহেতু রোমান রেঞ্জকে ট্রাইবাল চিফ গিমিকে দেখানো হচ্ছে, তো রোমান রেঞ্জকে কি এখানে হারানো হবে? এছাড়াও রয়্যাল রাম্বল জিতে আসছেন এজকে কি এখানে হারানো হবে? আর ড্যানিয়েল ব্রায়ানকে হঠাৎই অনেক শক্তিশালী বুকিং দেওয়া হচ্ছে, তো এখানে ড্যানিয়েল ব্রায়ানকে কি হারানো হবে? তো সমস্ত বিষয়গুলো মিলিয়ে কিন্তু এখানকার রেজাল্ট একেবারেই আনপ্রেডিক্টেবল হয়ে গিয়েছে। তবে এদের যেই পুরো স্টোরি লাইনটি রয়েছে সমস্ত বিষয় মিলিয়েই কিন্তু একেবারে বোঝা যাচ্ছে যে এখানে হয়তোবা এজকে নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন বানানো হতে পারে। এছাড়াও ব্যাটিং অডস যেটা এসেছে সেই ব্যাটিং অডস অনুযায়ীও কিন্তু রোমান রেঞ্জ এবং ড্যানিয়েল ব্রায়ানের থেকে একেবারে টপ পজিশনে রয়েছেন এজ, দ্বিতীয় অবস্থানে রয়েছেন রোমান রেঞ্জ, তৃতীয় অবস্থানে রয়েছেন ড্যানিয়েল ব্রায়ান। তো ব্যাটিং অডসের দিক থেকেও কিন্তু ক্লিয়ার ফেভারিট হচ্ছেন এজ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হবার জন্য। আর WWE এর বেশ কয়েকটি সাইটের মন্তব্য অনুযায়ী এখানে এজ ড্যানিয়েল ব্রায়ানকে পিন করে জয় তুলে নেবেন এবং পরবর্তীতে রোমান রেঞ্জ এবং এজের মধ্যে স্পিয়ার ভার্সেস স্পিয়ার একটি 1-on-1 সিঙ্গেলস ম্যাচ হবে। তবে আমার একান্তই মনে হয় যে রোমান রেঞ্জকে যেহেতু এখানে ট্রাইবাল চিফ গিমিকে দেখানো হচ্ছে, তো রোমান রেঞ্জকে নাও হারানো হতে পারে। তবে WWE এর বেশ কয়েকটি সাইট এবং ব্যাটিং অডস বলুন প্রত্যেকটি সমস্ত বিষয়গুলো রিউমার্স মিলিয়ে এখানে এজ নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে পারে। তবে আপনার কি মনে হয় এখানে এজ জিতবেন, রোমান রেঞ্জ জিতবেন নাকি ড্যানিয়েল ব্রায়ান জিতবেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল দ্বিতীয় রাত্রের সমস্ত ম্যাচগুলো, এবং প্রথম রাত্রে আপনারা যে ম্যাচগুলো দেখতে পারবেন সেই ম্যাচগুলো নিয়ে এখন ডিসকাস করা যাক।
রেসেলমেনিয়ার প্রথম রাত্রের শুরুতেই আপনারা ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পারবেন ববি ল্যাশলি এবং ড্রিউ ম্যাকইন্টায়ারের মধ্যে। কেননা মেন ইভেন্টের জন্য অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট কনফার্ম করেছেন সাশা ব্যাঙ্কস এবং বিয়াঙ্কা বেলিয়ারের ম্যাচটি আপনারা এখন স্ক্রিনে তাকালে তাদের অফিসিয়াল টুইটটি আপনারা দেখতে পারেন। এখানে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন ববি ল্যাশলি এবং ড্রিউ ম্যাকইন্টায়ারকে 1-on-1 সিঙ্গলস ম্যাচে মুখোমুখি হতে দেখতে পারবেন। আপনারা জানেন রেসেলমেনিয়া 36-এ ব্রক লেসনারকে হারিয়ে ড্রিউ ম্যাকইন্টায়ার নতুন চ্যাম্পিয়ন হলেও কিন্তু তিনি দর্শকদের সামনে চ্যাম্পিয়ন হয়েছিল না। আর ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট ড্রিউ ম্যাকইন্টায়ারকে কথা দিয়েছিল যে দর্শকরা ব্যাক করলে তাকে নতুন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন বানাবেন দর্শকদের সামনে। তো তারই ধারাবাহিকতায় হয়তোবা রেসেলমেনিয়ার প্রথম রাতের প্রথম ম্যাচটিতে ড্রিউ ম্যাকইন্টায়ারকে নতুন চ্যাম্পিয়ন বানানো হতে পারে। তাছাড়াও এখানে অনেকেই বলতে পারেন যে ড্রিউ ম্যাকইন্টায়ার যদি ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হয় তো ববি ল্যাশলি তো সবেমাত্র চ্যাম্পিয়ন হয়েছেন আর তাকে এত স্ট্রং বুকিং দেখানো হচ্ছে, তাহলে কি এখানে ড্রিউ ম্যাকইন্টায়ার ববি ল্যাশলির কাছে হেরে যাবেন? তো ববি ল্যাশলি যেহেতু সবেমাত্র চ্যাম্পিয়ন হয়েছেন আর সবেমাত্র চ্যাম্পিয়ন হবার পর থেকেই মূলত তিনি অনেক স্ট্রং বুকিং পাচ্ছেন, আর তার যদি ব্রক লেসনারের সাথে ম্যাচ হয় তাহলে তো আলাদা কোনো কিছু হতে পারে। তবে এখানে আমার মনে হয় কি ড্রিউ ম্যাকইন্টায়ার কোনো না কোনোভাবে এই ম্যাচটিতে জিতে নতুন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হবেন। তবে আপনার কি মনে হয় ড্রিউ ম্যাকইন্টায়ার এবং ববি ল্যাশলির এই ম্যাচটিতে কে জিতবে বলে আপনার একান্তই মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও প্রথম রাত্রের দ্বিতীয় এই স্টোরি লাইনের শুরু থেকেই কিন্তু কে কেমন রেকর্ড করেছে এই বিষয়টি তুলে ধরা হচ্ছিল। তো রেকর্ডের দিক থেকে যদি বলা যায় তাহলে সেথ রলিন্স অনেক এগিয়ে থাকবেন, কেননা সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউতে ব্রক লেসনারকে হারিয়েছেন, রোমান রেন্সকে হারিয়েছেন, ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছেন, ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হয়েছেন, মানি ইন দ্য ব্যাংক জিতেছেন, প্রচুর রেকর্ড রয়েছে সেথ রলিন্সের। আর সিজারো তো এখনো পর্যন্ত রেসেলমেনিয়াতে গিয়ে একটিও 1-on-1 সিঙ্গলস ম্যাচ খেলেননি। এই বছরই তার প্রথম সিঙ্গলস ম্যাচ হতে যাচ্ছে রেসেলমেনিয়া পেপার ভিউতে। আর সিজারো ডাব্লিউডাব্লিউতে অনেক বছর ধরে থাকলেও কিন্তু তেমন কোনো রেকর্ড করতে পারেননি। তবে এই বছরের রেসেলমেনিয়া পেপার ভিউতে তাকে সিজারোকে সেথ রলিন্সের সাথে একটি 1-on-1 সিঙ্গলস ম্যাচ দেওয়া হয়েছে। তবে এদের স্টোরি লাইন দেখে এবং সিজারোকে বর্তমান সময়ে স্ট্রং বুকিং দেওয়া দেখে বোঝা যাচ্ছে যে এই ম্যাচটিতে হয়তো বা দুঃখজনক হলেও সত্য সেথ রলিন্স হেরে যাবেন এবং সিজারো এই ম্যাচটিতে জয় তুলে নেবেন। আর আমার প্রেডিকশন অনুযায়ী সিজারো এখানে সেথ রলিন্সকে হারিয়ে এই ম্যাচটিতে জয় তুলে নেবেন। এরপরে আপনারা রাইট স্কোয়াড এবং টামিনা ও ন্যাটালিয়াকে একটি ফেডাল 4-ওয়ে ম্যাচে মুখোমুখি হতে দেখতে পারবেন। এই ম্যাচটিতে যেই রেসলার বা যেই টিমটি জয় পাবেন সেই টিমটি কিন্তু দ্বিতীয় রাত্রে গিয়ে নায়া জ্যাক্স এবং শেইনা বেজলারের মুখোমুখি হবেন। তো আমার একান্তই মনে হয় যে এই চারটি টিমের মধ্যে জয় পাবেন ন্যাটালিয়া এবং টামিনা, এবং এরা দ্বিতীয় রাত্রে গিয়ে নায়া জ্যাক্স এবং শেইনা বেজলারের কাছে সেই ম্যাচটিতে হেরে যাবেন, কেননা তারা এখানে জিতলেও ওই ম্যাচটিতে গিয়ে নায়া জ্যাক্স এবং শেইনা বেজলারকে বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউতে অনেক স্ট্রং বুকিং দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় কি নায়া জ্যাক্স এবং শেইনা বেজলার তাদের উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি স্টিল ধরে রাখবেন। এর টিম চ্যাম্পিয়ন দ্য নিউ ডে ভার্সেস এজে স্টাইলস এবং তার বডিগার্ড। আপনারা অবশ্যই সকলেই জানেন যে এজে স্টাইলসের বডিগার্ডের রেসেলমেনিয়া পেপার ভিউতে রিংয়ে ডেবিউ হবেন। আর এজে স্টাইলস মানডে নাইট ওয়ার এপিসোডে যতগুলো ম্যাচ খেলছেন প্রত্যেকটা ম্যাচে কিন্তু হেরে যাচ্ছেন। তো আমার মনে হয় কি ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট তাকে হারাতে রেসেলমেনিয়া পেপার ভিউতে এসেই তাকে জিতিয়ে দিবেন এবং তার বডিগার্ড ও তাকে নতুন ডাব্লিউডাব্লিউ এর র ট্যাগ টিম চ্যাম্পিয়ন বানানো হবে। এছাড়াও এজে স্টাইলস এখনো পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়নি। তো এই র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি জিতলেই যেহেতু এজে স্টাইলস গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হবে, তো এরই ধারাবাহিকতায় হয়তো বা আপনারা এজে স্টাইলসকে র ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে দেখতে পারেন এবং তারপরে তিনি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে যাবেন। আর আমার প্রেডিকশন অনুযায়ীও কিন্তু নিউ ডেকে হারিয়ে এজে স্টাইলস এবং তার বডিগার্ড নতুন র ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবেন। তো এদের মধ্যে ট্যাগ টিম ম্যাচটিতে আমার একান্ত মনে হয় যে ব্যাড বানি এবং ডেমিয়ান প্রিস্ট জয় তুলে নেবেন, কেননা রেসেলমেনিয়াতে প্রত্যেক বছরেই দেখা যায় সেলিব্রিটি থাকেন এবং সেলিব্রিটিদের ম্যাচও দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় কিন্তু এই বছরেও ব্যাড বানিকে ম্যাচ দেওয়া হয়েছে এবং প্রত্যেক বছরে যেহেতু সেলিব্রিটিকেই জয় দেওয়া হয় তো তারই ধারাবাহিকতায় এই বছরেও কিন্তু ডেমিয়ান প্রিস্ট এবং ব্যাড বানিকে এই ম্যাচটিতে জিতিয়ে দেওয়া হবে। আর আমার প্রেডিকশন অনুযায়ী মিজ এবং মরিসন হেরে যাবেন এবং ব্যাড বানি ও ডেমিয়ান প্রিস্ট এই ম্যাচটিতে জয় তুলে নেবেন। এদের স্টোরি লাইনটি অনেক আগে থেকে কন্টিনিউ হলেও কিন্তু এদের স্টোরি লাইনের মধ্যে অনেক ইন্টারেস্টিং কিছু বিষয় দেখা গিয়েছে। যেমন মানডে নাইট ওয়ার এপিসোডে শেন ম্যাকম্যান টপ রোগের কোণা থেকে ব্রন স্ট্রোম্যানের ওপরে অনেক রিক্সিং মুভ করতে দেখা গিয়েছে। আর আপনারা অবশ্য সকলে জানেন যে শেন ম্যাকম্যান অনেক রিক্সের মুভ দিতে ভালোবাসেন। তো আপনারা যেহেতু এটা স্টিল কেজ স্টিপুলেশনে এই ম্যাচটি দেখতে পারবেন ব্রন স্ট্রোম্যান এবং শেন ম্যাকম্যানের মধ্যে, তো এই ম্যাচটির মধ্যে আপনারা নিঃসন্দেহে ব্রন স্ট্রোম্যান এবং শেন ম্যাকম্যানকে অনেক রিক্সের মুভ নিতে দেখতে পারবেন। তবে এখানে আমার প্রেডিকশন এবং ডাব্লিউডাব্লিউ এর বেশ কয়েকটি সাইটের মন্তব্য অনুযায়ী ব্রন স্ট্রোম্যান শেন ম্যাকম্যানকে হারিয়ে এই ম্যাচটিতে জয় তুলে নেবেন। এরপরে আপনারা রেড ম্যাচ, কেননা এই ম্যাচটিতে সাশা ব্যাঙ্কস জিতবেন নাকি বিয়াঙ্কা বেলিয়ার জিতবেন এটা নিয়েও অনেক বড় ধোঁয়াশা তৈরি হয়েছে, কেননা 2021 সালের রয়্যাল রাম্বল জিতে সাশা ব্যাঙ্কস
কে চ্যালেঞ্জ করে দিয়েছেন বিয়াঙ্কা ব্লেয়ার। আর এছাড়াও সাশা ব্যাঙ্কস বর্তমান সময়ে অনেক স্ট্রং বুকিং পাচ্ছেন। তো এখানে সাশা ব্যাঙ্কস জিতবেন নাকি বিয়াঙ্কা ব্লেয়ার জিতবেন, এটা নিয়ে অনেক ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। তবে আমার মনে হয় কি সাশা ব্যাঙ্কস যেহেতু অনেক সময় ধরেই তিনি স্ম্যাকডাউন উইমেন্স চ্যাম্পিয়ন রয়েছেন, এছাড়াও বর্তমান সময়ে বিয়াঙ্কা ব্লেয়ারকে অনেক স্ট্রং বুকিং দেওয়া হচ্ছে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তো একান্তই আমার মনে হয় কি আমার প্রেডিকশন অনুযায়ী এখানে বিয়াঙ্কা ব্লেয়ার জিতবেন এবং নতুন স্ম্যাকডাউন উইমেন্স চ্যাম্পিয়ন হবেন। তবে আপনার কি মনে হয় এই মেন ইভেন্টের এই ম্যাচটিতে সাশা ব্যাঙ্কস জিতবেন নাকি বিয়াঙ্কা ব্লেয়ার জিতবেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল রেসেলমেনিয়ার দ্বিতীয় রাত এবং প্রথম রাত্রের ম্যাচ প্রেডিকশন এবং সেই ম্যাচগুলোর সম্ভাব্য রেজাল্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি উপভোগ্য হলে অবশ্যই একটি লাইক, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।